এই মেয়েটি নাকি চুলের কালার খেয়ে নিজের জীবনটাকে শেষ করে ফেলেছে। মানে আমি এটা মানতে পারছি না। আমার মনে হয় কি জানো তো, এর মারা যেতে চায়নি, মানে নিজেকে মারতে চায়নি। হয়তো হাজব্যান্ডের সাথে কোনো অভিমান হয়েছে, তারপরেও শুনছি যে তার কিছুক্ষণ পরে নাকি ওর হাজব্যান্ড অন্য একটা রুমে গিয়ে সেখানে গলায় দড়ি দিচ্ছিল ও আত্মহত্যা করার জন্য। তো সেখানে যাই হোক, ওনার কপালটা ভালো বলে কিছু লোক সেখানে গিয়ে তাকে বাঁচিয়ে নিয়েছে এবং হসপিটালে নিয়ে গেছে, কিছুক্ষণ অজ্ঞান ছিল, তারপর ঠিক হয়ে গেছে। তো দেখো, মান অভিমান এগুলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থেকেই থাকে। তা বলে নিজেকে শেষ করে দেবো এই ভুল ডিসিশানগুলো প্লিজ তোমরা নিও না। বিশ্বাস করো, তোমরা চলে গেলে কারোর কিচ্ছু বাল ছেঁড়া যাবে না, কিচ্ছু একটা হবে না। তুমি চলে যাবে, 2 দিন কাঁদবে, তারপর 3 দিনের মাথা থেকে যার যার জীবন যেভাবে চলছিল সেভাবেই চলবে। কষ্ট কে পাবে জানো? শুধুমাত্র তোমার মা, আর কেউ এ জীবনে কষ্ট পাবে না। হাজব্যান্ড তো তুমি চলে যাবে, আবার 2 দিন পর একটা বিয়ে করবে, কি প্রমাণ আছে যে বিয়ে করবে না? সেও তোমার নয়। তো যখন তোমরা কেন এইগুলো করো, এইগুলো আমি বারবার বলি যে এইগুলো করা উচিত নয়। আজকালকার দিনে নিজেকে ভালোবাসো। নিজে মান অভিমান হচ্ছে কিছু দিনের জন্য একটু বাপের বাড়ি চলে যাও, বাপের বাড়িতে ভালো লাগছে না থাকতে, একটু নিজের মতো ঘুরতে চলে যাও, একটু কোথাও গিয়ে মানে এই মুহূর্তে ঝগড়া হয়েছে, একটু কোথাও গিয়ে পার্কে বসে থাকো, চুপচাপ নিজের মতো একা বসে থাকো, দেখবে আবার মন শান্ত হলে আবার আমরা ঠিক হয়ে যাব। কিন্তু এই সুইসাইড, এইটা যে কি বড় ক্ষতি, শুধু তুমি তোমার নিজের ক্ষতিটা করেছো, আর কারণ না। কারোর কিচ্ছু যায় আসে না তুমি যে চলে যাচ্ছ, তুমি যে নেই, কারোর 2 দিন পর মনেও পড়বে না। হয়তো একবার ভাববে যে হ্যাঁ ছিল, ভালো ছিল। তবে আমি দেখেছি সবসময় প্রত্যেকটা যে কোনো মেয়ে কিংবা ছেলে মারা যাওয়ার পরে তার ঘটনাগুলো বেরোয়। এই দেখছি এই মেয়েটাও মারা যাওয়ার পর বিভিন্ন ধরনের ঘটনা বেরোচ্ছে, এই হয়েছে সেই হয়েছে, শ্বশুরবাড়ি থেকে তো বলছে কিছুই হয়নি। আচ্ছা, কিছু না হলে একটা মেয়ে প্রাণ দিতে পারে? একটা মেয়ে কতটা কষ্ট পেলে এই পদক্ষেপটা নিতে পারে, সেটা মানে যারা সুইসাইড অ্যাটেম্প করে তারাই জানে, আর যারা মানে ফিল করতে পারে ব্যাপারটা তারাই জানে। সো আমি প্রত্যেকটা দিদিভাই বোনেদের বলছি এবং পুরুষদেরও বলছি, প্লিজ এই পদক্ষেপটা তোমরা নিও না।